নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আজকেও একটা মজার গল্প নিয়ে এসেছি। একবার এক বিদেশি পথিক কৃষ্ণনগরের এক গ্রামে আত্মীয়র বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা হয়েছিল। হঠাৎ সন্ধে হতে না হতেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো। লোকটি তখন কি করবে, সে নিরুপায় হয়ে একটি বাড়ির সামনে এসে সেই দরজায় বারবার করে ঘা দিতে লাগলো। বাড়িটি ছিল গোপালের। গোপাল হাঁক পেরে বলল, এ ভাই, এরকম বৃষ্টির দিনে এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছ? তখন সেই বিদেশি পথিকটি বলল, একটু দরজা খুলবেন, আমি বড় বিপদে পড়ে গেছি এই ঝড় বৃষ্টির রাতে। আপনার বাড়ি দেখলাম, এর বেশি আমি আর কোথাও যেতে পারছি না, কারোর বাড়িতে ঢুকতে পারছি না। আপনি যদি আমাকে দয়া করে একটু আশ্রয় দিতেন খুব ভালো হতো। এই কথা শুনে গোপাল মনে মনে ভেবে নিল, অজ্ঞাত কুলশীল ব্যক্তিকে রাতে আশ্রয় দেয়া উচিত নয়। এই ভেবে গোপাল বলল, শুনুন মহাশয়, আপনি ওই রাস্তায় যে গাছটি আছে গাছের তলাতেই থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ওই জায়গাটা সকলের জন্যই। আপনি বরং দেখুন, ওখানে একটা বেড়ার ঘরও করা আছে, আপনি ওখানে নিশ্চিন্তে থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এর জন্য আমার বাড়ির দরজা ঘা দেওয়ার আপনার কোনো দরকার ছিল না। ওখানে যে কেউ থাকতে পারে, আপনিও পরম নিশ্চিন্তে ওখানে আশ্রয় নিতে পারেন। ওখানে থাকবার জন্য তো কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, আপনি নিশ্চিন্ত মনে ওখানে থাকুন। তখন সেই অতিথি কাতর ভাবে বলল, ভাই, এখানে তো বৃষ্টি মানছে না ভাই, আমার সর্বাঙ্গ ভিজে গেছে, আমার সাথে যে জামা কাপড় ছিল সব ভিজে গেছে, আমি শীতে কাঁপছি। যদি একটু দয়া করে আশ্রয় দিতেন তো খুব ভালো হতো। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি খারাপ লোক নই। গোপালের মনটা খুবই ভালো, সে খুবই অতিথি বৎসল। এ কথা শুনে তার মনে মায়া হলো। সত্যি এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, এই অবস্থায় ওই বেড়ার ঘরে থাকা যায় না সারা রাত। সে তখন অতিথিকে বলল, বেশ, আপনি আসুন আমার ঘরে, বলে অতিথিকে তার ঘরে নিয়ে আসলো। তারপর তাকে শুকনো জামা কাপড় দিয়ে এবং খেতে দিয়ে অনেক যত্ন আত্তি করলো। আস্তে আস্তে সব জানলো তার কাছে, না, লোকটা খারাপ নয়। পরের দিন সকালে গোপাল তাকে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে দিল। গোপালের ব্যবহারে সেই লোকটি অতি খুশি হলো। যাওয়ার সময় গোপালকে অনেক প্রশংসা করে গেল। গোপালের আসল পরিচয় পেয়ে তাকে বলল, এতদিন আপনার অনেক নাম শুনেছি, আজ আপনার সঙ্গ পেলাম। সত্যি আপনার মতো মানুষ হয় না। আপনি যেমন রসিক, তেমন দয়ালু, তেমন বুদ্ধিমান। ওই জন্যই রাজামশাই আপনাকে এত ভালোবাসেন। আমি ধন্য হয়ে গেলাম আপনার বাড়িতে পা দিয়ে। আমার সারা জীবন মনে থাকবে আপনার কথা। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। ধন্যবাদ।